হ্যালো এভরিওয়ান, আজকে প্রথম দিদা দাদু আমার বাড়িতে এসেছে একসাথে। কেমন লাগছে খাওয়া দাওয়া? এখন তো আর্ধেকই হয় নাই। শুরু হয়েছে তো, শুরুটা কেমন হয়েছে? কি করে বলি? শুরুর খাবার কেমন হয়েছে? শুরুর খাবার ডাল তরকারি, মাছ, মাংস। মাংস। মাংস তো এখনো দিইনি, মাংস তো দেবো। তোমার মেয়ে রান্না করেছে, ভালো হয়েছে? ঝোল দিয়ে তো তুমি খাবা, তুমি তোমার মাংস খাবা না। এক গাবলা মাংস নিয়ে এসেছে, তাই কি হয়েছে? দিদা যেটা বলে সেটাই তো বলবে। খেতে পারবে সেরকম ভাবে দাও। এটা হচ্ছে রাঁধুনি, সকাল থেকে রান্না করেছে। আজকে মাংস, মাছ, তরকারি, ডাল, চাটনিটা উপরে, মিষ্টিটা আনা হয়নি। চাটনিটা নিয়ে আসো। আপনারা কি খাচ্ছেন এখানে? আরে খালি গায়ে রয়েছিস, গোপাল বন্ধ কর, গোপাল বন্ধ কর। এখান থেকে কপিরাইট চলে আসবে গোপাল থেকে। পাতে তো কিচ্ছু নেই, দাও দাও দাও, মাংস দাও, মাংস দাও। তোকে দিয়েছে মাংস? লেগ পিস ওটা? খেয়ে নাও। আর এই আমার অবস্থা, আমি মাথার মধ্যে একেবারে ঝুটকি বেঁধে রেখেছি। হ্যাঁ, প্রসাদ, চলো। প্রসাদে দিদা নিয়ে এসেছে মিষ্টি, সেইটা দিয়ে পুজো দেওয়া হয়েছে। বুঝতে পারছো? হ্যাঁ, ভিডিও করে তোমার ছোট মেয়েকে পাঠিয়ে দেবো। না না, করিমপুরে পাঠিয়ে দেবো। বলবো এই দেখো তুমি তো আসলা না, তাই না বলো দিদা? মাসিকে বললাম আসতে, মাসি আসলো না। মাংসের ঝোল ভালো হয়েছে? হ্যাঁ, ঝোল ভালো হয়েছে। ঝোল ঝোল নাও, আর একটু ভাতের ঝোল নাও। কই চাটনি? চাটনি ঠিক আছে, ভোগ দিয়ে আবার এখানে ফুল দিয়ে ডেকোরেশন করা যায় গ্লাসের মধ্যে। আর আমার জন্য এখানে 1 পিস কষা মাংস, 1 পিস না 2 পিস। টেস্ট। চা খাবো। চা খাবা? ভালো করে একটু চা কর। আমি পারি না চা করতে। তুই না হলে শরবত করবে। আমি পারি না চা করতে। আমার বিয়ের পরে প্রথম আমার দাদু দিদা একসাথে আমার বাড়িতে আসলো, আর আজকে আমি তাদেরকে দুটো রান্না করে খাওয়াতে পেরে আমার খুব ভালো লাগছে। আর এই দুপুরবেলাটা তাদের সাথে বেশ মজা করে কেটে গেল। 4 জন মিলে আমরা শুয়ে শুয়ে খুব গল্প, মজা, আড্ডা এগুলো করেই কাটিয়ে দিলাম। আর দুপুরবেলা শুয়ে শুয়ে সবাই মিলে গল্প করে করে এখানে এতটা মজা করেছি আজকে, বেশ সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলা দিদা দাদুর বাড়িতে গেলেও কিন্তু ঠিক এভাবেই মজা করতাম সবাই মিলে। আজকে মাসি থাকলে আরও বেশি ভালো লাগতো,
তবে আমরা সবাই কিন্তু খুব খারাপ মজা করিনি, বেশ ভালো মজা করেছি। আমার দাদুর শরীরটা খারাপ বলে আমাদের বাড়িতে সেরকম আসতে পারে না, তবে অনেক দিন ধরে ইচ্ছা করেছিল যে আমাদের বাড়ি আসবে, তো আজকে ফাইনালি দুজনা মিলে এসেছে। আর এটাতে যে আমি কতটা খুশি হয়েছি মানে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না, এতটা খুশি হয়েছি এটাই। আর তোমাদেরও নিশ্চয় দাদু দিদা বাড়ি আসলে বা তাদের কাছে গেলে ঠিক এতটাই মজা হয়। আর গল্প করতে করতে দেখো কে ফোন করেছে, ছোট মাসি। কে ভিডিও কল? এটা কে? সুজা করো দিদা ফোনটা। ফোনটা এই ফোনটা ছিল না মুখটা দেখি। ভিডিও কলে কে? তোমাকে আসতে বললাম, আসলা না। এই যে এখন কি হবে দেখা মেনু। এ দেখো আমরা এখন কি বানাচ্ছি, ভাজা পুলি হবে এখানে, ভাজা পুলি। রয়েছে তো ওটাকে একটুখানি বাইরে রাখো, ফ্রিজে ছিল না। তুমি দেখো করিমপুর থেকে, তুমি দেখো শুধু। কি বলছিস? দাদা এসছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, এখন কি বলছিস তুই? এতক্ষণ যে বাড়ি যাবো বলছিলি, মাথা খারাপ করে দিচ্ছিল। তারা বলছিল কখন আসবে দাদা, কখন আসবে। হ্যাঁ বলছে নেমন্তন্ন আছে, নেমন্তন্ন খেতে যাবো। হ্যাঁ ওর নেমন্তন্ন আছে তো। হ্যাঁ তাহলে এখন বলছে কি এখন যাবে না? এখন ভূতু দাদা পড়াবে, ভূতু দাদাকে দিয়ে নেমন্তন্ন খেতে যাবে। হ্যাঁ ভূতু দাদাকে পড়ানো আছে ওর না, তার জন্যই বাড়ি যাচ্ছে। খেয়ে যাক, খেয়ে যাক। এতক্ষণ ধরে খালি বলছে দাদা কখন আসবে, দাদা কখন আসবে। খেয়ে দেখ কি ওটা। ছাতুর মতো লাগছে। খাবে তো একটা খাই না। তুমি কে কেমন লাগছে ওর কাছে? ভালো লেগেছে? ভালো লেগেছে তোমার কাছে বলো? তো বন্ধুকে বলে হ্যাঁ ভালো লেগেছে। শিখিয়ে দিচ্ছে, বলছে মুখে বলো ভালো লেগেছে। হ্যালো দাদু খাইছো? ভালো লাগলো? কি বলো তো এটা দাদু, কি বলো তো? ভাজা করলি ভাজা পুলি। হ্যাঁ এই তো সে একটু ভাজলাম, ওটা নিয়ে এসে দিলাম তুমি সাথে মুড়ি। মুড়ির সাথে। বলো কেমন লাগলো নাতনির বাড়ি? তোমাকে বলতে কথা। নাতনির বাড়ি কেমন লাগলো বলো? খুব ভালো, ভালো ভেরি হেভি। বলছি ভেরি হেভি। এর তুলনা হয় না। ওরে বাবা, আর ভাষা শুনবা? না থাক। দিদা কেমন লাগলো নাতনির বাড়ি? হ্যাঁ রাত্রিবেলা থাকলে আরো ভালো লাগতো। তবে রাত্রে থাকার আমার ইচ্ছে ছিল, এখন একই থাকতো। তুমি যদি থাকো তাহলে সব সব হয়ে যাবে, সব ব্যবস্থা আছে। একটা কেন দুটো খাট আছে। ওই চশমাটা দাও, চশমা ওই যে ওই কোনায়। আবার কবে আসবা? আমি তো আসবো, কবে আসবা? ফোন করে দেওয়া যে দাদু আজকে স্পেশাল কিছু অকেশন আছে, চলে আসো দাদা। হ্যাঁ ঠিক আছে, অকেশন করলে বলে আমাকে খুঁজবা। তাহলে স্পেশাল রান্না করলে তোমাকে ডাকবো, তাই তো? হ্যাঁ হুম ওইটাই কথা। ঠিক আছে, দুজনা মিলে চলে আসবে আবার। তাই তো, আমাদের এখানে দিদাকে দেখা যাচ্ছে আর এই আয়না দিয়ে দাদুকে দেখা যাচ্ছে। কোনো কাজ নাই, দূরে রান্না করে খাই দিই বস। ঠিক আছে আমার ধরো, দাদুকে ধরো। ছাদ উঁচু করা, হ্যাঁ অনেকটা উঁচু করা। এই দিকটা হচ্ছে এইটা ধরে বসবা, এই যে দিতে হবে না। এটা ধরে বসবা। আসতে যেও। তো দাদু দিদা বাড়ি চলে গেল, সারাদিনটা বেশ মজায় কাটলো। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ সবাই তোমরাও ভালো থেকো,
টাটা।